জেলখানা থেকে তাদেরকে মুক্ত করে আবার দেশের মানুষের কাছে, আমাদের নেতাকর্মীদের কাছে, জনগণের কাছে ফিরে এসে জনগণের খেদমতে আর কোরআনের খেদমতে তাদেরকে আমরা যেন আবার জেলখানাতে মুক্ত করে বেকসুর প্রকাশ করে আমাদের মাঝে আমিরা জামাত সহ ইসলাম ছাত্র শিবিরের সহ সকল নেতাকর্মীদেরকে আমাদের মাঝে সেই কাজে কামনা করছি। পাশাপাশি আজকে দেশের এই বিরাজমান পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য নিজেদেরকে নিয়োজিত করব, ত্যাগ এবং কোরবানির জন্য নিজেদেরকে উৎসর্গিত করবো। আমরা আমাদেরকে প্রস্তুত রাখব, যে পরিস্থিতি আমাদের সামনে আসুক না কেন আমাদের মনে রাখতে হবে এই প্রত্যেকটি পরিস্থিতি মোকাবেলা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতা দিয়েছে, আমাদেরকে সুযোগ দিয়েছে। শুধু আমাদের প্রচেষ্টা থাকতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে বলতে হবে। আর কোরআনের ঘোষণা হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তার জাতির উপরে অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেন। আমরাও আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের উপরে যোগ্যতার অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেন, আমাদের উপরে এমন কোনো পরীক্ষা না দেন যে পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো। আল্লাহ যেন আমাদের উপরে এমন কোনো কঠিন দায়িত্ব না দেন যে দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হব। সেজন্য আজকে যারা দায়িত্ব পালন করছেন, আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল যারা আছেন, তাদের সকলের জন্য আমাদের দোয়া করা উচিত যেন কেন্দ্রীয় সংগঠন এই সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশের এই ক্রান্তিকালে, আন্দোলনের এই ক্রান্তিকালে যথাযথভাবে ভূমিকা রাখতে পারে এবং যে সিদ্ধান্ত আমাদের সামনে যখন যেভাবে আছে সেই সিদ্ধান্ত যথাযথভাবে আমরা যেন ময়দানে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই সিদ্ধান্ত বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।